গাইজ সায়ন পুজোর জামা পরা শেষ। এই যে ঘুর, এদিকে ঘুর, এদিকে আলোর দিকে আয়, ভালো মতো দেখা যায় না। এই দেখো পুজোর ড্রেস সায়নের একটা পরা কমপ্লিট। এই যে আজকে একটা ট্রাই করলো। এই যে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। হোয়াইট কালারের শার্ট নিবে, শার্টটা যখন মানে বাক্সের মধ্যে ছিল না তখন দেখতে একদম ভালো লাগতেছিল না, আমার তো পছন্দই ছিল না শার্টটা একদম। এখন পরার পরে না শার্টটার একদম লুক চেঞ্জ, এখন খুব ভালো লাগতেছে দেখতে। হোয়াইট জিনিস তো এমনি অনেক স্ট্যান্ডার্ড, কিন্তু হোয়াইট জিনিসের মানে সবাই পরে যত্ন রাখতে পারে না, একটুখানি দাগ ফাঁক লাগলে পরে শেষ, ওটা আর উঠে না। তো এটা পিওর কটন, পরার পর শার্টটা বেশ ভালো লাগছে। আরেকটা কথা তোমাদেরকেও বলি, এটা সায়ন কিন্তু পরে পরে স্কুলেও যেতে পারবে, কারণ স্কুল শার্টটা তো হোয়াইটই হয়, তো এটাও পরতে পারবে, পূজার পরে স্কুলেও যেতে পারবে পইরা, কোনো ব্যাপারই না। আজকে যাচ্ছি শাড়ি পরে। এটা নতুন শাড়ি না তো? না না, দেখতে ভালো লাগে। চলে এসেছি গাইস, এই দেখো অফিসের ভেতরে। তো শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের এই ব্লগটা শুরু করলাম এখানে বসে বসে। তো চলো হয়ে গেলে খেতে গিয়ে কথা হবে। এখন লাঞ্চ টাইম, চলে এসেছি খেতে। আর এই যে এদিকে বসেছে অঞ্জনা দি, এদিকে আমি, আর আমার পাশে রয়েছে পুরবী। এই যে তো এখন খেতে বসেছি। ডাল আলু ভাজা পাতে পড়ে গেছে আর লেবু, খাওয়া দাওয়া করে আসছি। খাওয়া দাওয়া করে সবার সাথে 5-10 মিনিট একটু আড্ডা ঠাড্ডা মেরে তারপর বেরিয়ে পড়লাম আর উঠে পড়েছি বাসে। এই দেখো এখন বাসে করে যাব বাড়ি। আমি ভেবেছিলাম আজকে আর যাব না, এখানেই থেকে যাব, কালকে একদম করে তারপর বাড়ি যাব, কালকে ডিউটিটা করে তারপর বাড়ি যাব। কিন্তু বাড়ির থেকে ফোন করলো, আমার মনেই ছিল না যে বাড়িতে আজকে আবার 7টার থেকে মিটিং রেখেছি, তো সেই জন্য আমাকে যেতেই হবে, কিছু করার নেই। তো চলে যাচ্ছি। আর দেখো এত রোদ থাকে, আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তার জন্য মনটা একদম খুশি হয়ে গেছে। তো চলো বাড়ি গিয়ে তারপর একবারে কথা হবে। তো গাইজ কদিন থেকে আমি ব্লগ দিতেই পারছি না, মানে ভিডিও করব সেই সময়টাই হচ্ছে না। মোটামুটি লাস্ট 15-16 দিন থেকে কন্টিনিউ যাচ্ছি আসছি, মানে এই সকালে বেরিয়ে যাচ্ছি অফিসের কাজে আর বাড়ি ঢুকছি সেই ধরো রাত্রেবেলা 6টা 7টা 7:30, কোনো দিন তো 9টাও হয়ে যাচ্ছে। যেদিন যে হিসাবে বাস পাচ্ছি বা যতটা আগে বেরোতে পারছি সেইভাবেই বাড়ি আসছি। এখান থেকে তো আর কম দূর না, সেই বাবুরহাটে যেতে হলো 5 দিন, তারপর আবার এখন যাচ্ছি ডিস্ট্রিক্টে। তো এই কে আবার ডাকে, তো সেই জন্য ভিডিও করাই হচ্ছে না, সময়ও পাচ্ছি না। আর যখন যাচ্ছি আসছি বেরোচ্ছি তখন ক্যামেরা অন করে কথা বলার মতন সময় হচ্ছে না। সেই ভোরবেলা 5টায় উঠে তাড়াহুড়ো করে ঘরের কাজ কমপ্লিট করি, আর এখনও বাজে 8টায়, ক্যামেরা অন করেছি এখন বাজে রাতের 8টা। তো তারপর ঘুম থেকে উঠে ক্যামেরা অন করে কাজ করলে তো মনে করো সময় লাগবে, সেটাও আর হয় না। ভোরবেলা উঠে তাড়াহুড়ো করে কাজগুলো করি, এক তরকারি ভাত রান্না করি আর দৌড়। তারপর ওখান থেকে বাড়ি আসি, এসে আবার একটা কিছু করে রাখি পরের দিন সকালবেলার জন্য, একটা রাতের বেলা করে রাখি কিছু মাছ বা ডিম কিছু একটা করে রাখি, সকালবেলা উঠে আবার একটা কিছু করি, চলে যাই। কালকে লাউ ঘন্ট করে রেখেছিলাম রাত্রে, আজকে সকালবেলা ডাল আলু সেদ্ধ করেই আর ভাতটা করে দৌড়েছি। তো তারপর স্নান করা, পুজো দেওয়া, এসব থাকে, ঘর মোছা, উঠান ঝাড়ু দেওয়া, বাসন মাজা, জল ভরা, সমস্ত কাজই তো করতে হয়, জামা কাপড় কাচা, সব আমি ধরো 6টার মধ্যে কমপ্লিট করি। তাহলে কতটা ভুরে উঠি ভাবো, রাত্রে শুতেও 11টা হয়ে যায়, 11টার দিকে রান্নাবান্না করে সব শেষ করি, শুই, আবার ভোরবেলা সেই 4টার দিকে উঠে 6টার মধ্যে সব কমপ্লিট করে 6:30টার মধ্যে রেডি টেডি হয়ে বেরোতেও হয়। এই হচ্ছে কদিন থেকে, সেই জন্য আর ক্যামেরা অন করতে পারছি না। তো আজকে শাড়ি পরে গেছিলাম, অনেক দিন শাড়ি পরে অফিস যাই না, অনেক দিন হয়ে গেছে শাড়ি পরে বেরোচ্ছি না। তো আজকে শাড়ি পরে বেরিয়েছিলাম, ভাবলাম আজকে একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। কিন্তু ওই সকালবেলা ক্যামেরাটা অন করেছি 2 সেকেন্ড কি 3 সেকেন্ড হয়েছে, বাইরের থেকে সায়ন ডাকছে, কারণ সায়ন আমাকে স্কুটি করে পৌঁছে দিয়ে আসে বাস স্ট্যান্ড অবধি। আমাদের রাস্তাটা, আমাদের বাড়ির সামনে যে বাস স্ট্যান্ডটা, সেটা কাজ হচ্ছে রাস্তায়, তার জন্য বন্ধ থাকে। তো সেই জন্য সায়ন আমাকে দিয়ে আসতে যাবে, সায়ন ডাকছে মা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, তো আর ক্যামেরা করাই হয়নি। ওই যে গেলাম হুটহাট করে তাড়াতাড়ি, আর সায়নের স্কুটিতে বসে তারপর ক্যামেরা করা যায় যদি চুড়িদার পরা যায়, দুপাশ দিয়ে বসে তাহলে। আর এক পাশ শাড়ি পরেছি না, এক পাশ হয়ে বসেছি, একটু নড়লেই ও আবার মা নড়ছে কেন নড়ছে কেন, সেই জন্য নাড়ানাড়ি করে নিয়ে চলে গেছিলাম। তো যাই হোক, এখন বাড়ি আসলাম, ভাবলাম কতদিন থেকে ব্লগ শ্যুট করি না, আজকে একটুখানি ছোটো করে হলেও দিই, চ্যানেলটা একদম মানে কি বলবো রিচ ডাউন হয়ে আছে। সকালবেলা তো বললামই, কালকে এসে করেছিলাম লাউ ঘন্ট, আর সকালবেলা ডাল আলু সেদ্ধ করে গেছিলাম। এই দেখো এই যে ডাল রয়েছে এখানে, এই দেখো কতটা, আর এইটার মধ্যে কিন্তু আলু সেদ্ধও রয়েছে কিছুটা, এই দেখো এই যে। আর হাঁড়িতে ভাত দেখি কতটা আছে, আমিও এখনো দেখিনি, এই তোমাদের সাথেই দেখবো। এই দেখো ভাত অল্পই রয়েছে,
তো আমাকে রাতের বেলা এখন কিন্তু আরেকটু ভাতও করতে হবে। আর ওইদিকে দেখতে পাচ্ছ এটা, এই যে ননস্টিকের তাওয়াটা, এর মধ্যে সায়নের বাবা আর সায়ন ডিম ভেজে খেয়েছে দুপুরবেলায়, তো এটাও রাখা, এটাও মাজতে হবে। আবার এখন কি করেছে এসে দেখি, ধরো মাছ রাখা, এই দেখো এই যে মাছ দেখতে পাচ্ছ, এই যে এর মধ্যে রয়েছে পুঁটি মাছ, ট্যাংরা মাছ, গুতুম মাছ, সব রকমের মাছ মেশানো। আর আমি এই মেশানো মাছটা খেতে ভীষণ ভালোবাসি। আমি ওই রুই মাছ টুই মাছ খাই না। এই যে যাই কাজে ওখানে কিন্তু খাবার আমরা সরকার থেকেই পাই খাবারটা। তো কালকে ছিল রুই মাছ পোস্ত দিয়ে করেছিল কালকে ওখানে, আর করেছিল সোয়াবিনের তরকারি আর ডাল আলু ভাজা। তো আমি আলু ভাজা, ডাল আর সোয়াবিনের তরকারিটা দিয়ে খেয়েছি। রুই মাছ আমার একদম, মানে বড় মাছ আমার দেখতেই ভালো লাগে না, মানে একদম খেতে ইচ্ছে করে না। রুই কাতল বলো এইসব কিচ্ছু না, আমাকে একটু ছোটো মাছ হবে, ছোটো মাছের একটু ঝাল ঝাল করে টমেটো পেঁয়াজ দিয়ে চচ্চড়ি হবে, আমি সেটা দিয়ে খেতে পারবো। কিন্তু বড় মাছের ঝোলের থেকে আমি সবজি পছন্দ করি। তো কী আর করবো, খাইনি। আর ডিম দিলে তাও ডিম খেয়ে নেবো, ডিম 3টে 4টে 5টা 6টা ডিম অনেকগুলো খেতে পারবো। আজকে লাঞ্চে খাবার ছিল আলু ভাজা আর ডাল আর মুড়ি ঘন্ট, আর ছিল ডিম 2টো করে। তো ডিম খেয়েছি আজকে 3টা, আরেকজন খায় না, তো আমার বান্ধবী একজন খায় না ডিম, ওরটাও খেয়েছি আমি, দুজনে খেয়েছি। তো 3টে ডিম দিয়ে খেয়ে এসেছি। তার জন্য বাড়িতে এই ছোটো মাছটা রাখা, মানে রেখে দিয়েছিল, যে যাতে করে আমি এসে দেখি সায়নের বাবা মাছটা কেটে রেখেছে, যে কিন্তু ভালো করে ধোয়া হয়নি, এখন আমাকে মাছটা ভালো করে ধুতে হবে। আর এটাই শুধু না, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাতে বলে বুঝতে পারবে, এইভাবে দেখাতে পারবো। এই দেখো এখানে কিন্তু মাছের জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এদিকে আমি ছোটো মাছের চচ্চড়িতে না এত রসুন যদিও দেবো না, 1-2 রোয়া রসুন দেবো, আর বাদ বাকি রসুনটা দিয়ে কালকে শাক রান্না করব। তো সেই জন্য এখন চলো। কে রেখে গেছিল, তো ভুলে গেছিলাম। তো এখন মালাদি বম্মা। তো এখন এক বাড়িতে কীর্তন ছিল, আমি ভুলেই গেছি। আমি যখন বাসে তখন ফোন করেছিল যে কীর্তন আছে, আর আমি ভুলে গেছি। এই দেখো এখন লোক ডাকতে আসছে, এখন মনে পড়লো, এখন সায়না এসে বললো যে কীর্তন। তো দেখি কীর্তনে গেলে তো আমার এই রান্না হবে না, এখন আমাকে রান্না করতে হবে, তারপর কীর্তন যাব। তো এদিকে এই কালকে শাক রান্না করব, আর কালকেও যেতে হবে সকালে, সেই জন্য এখন মাছটা রান্না করব। আর এই মশলাটা একটু মিক্সিতে করে পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে মাছটা চচ্চড়ি করব। তো চলো ঝটপট রান্না করি, তারপর আবার কীর্তনেও যেতে হবে, না গেলেও হয় না। আর কীর্তন শুনলে না, যদি না যাই না, অনেকটা ভিতরে কীরকম হয় যেন, মনের ভিতরে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অনেক বক শুনলে কী আর করব। তো এই যে এখন আর মাছের চচ্চড়ি করলাম না, সকালে করব। এখন এই পুঁটি মাছগুলো ভাজা করলাম, এই যে, আর মাছ ভাজার তেল রেখেছি, এটা করলাম। আর এর মধ্যে এই যে কালকের লাউ ঘন্টটা যে সকালের ছিল, সেটা একটু জাল দিয়ে নিলাম, এই যে একটু গরম করলাম, ফ্রিজে ছিল তো, কেমন ঠান্ডা হয়েছিল, তো এটাকে একটু জাল দিয়ে নিয়ে আসলাম। ডাল তো রয়েইছে। কালকে ভিডিওটা কীর্তন থেকে এসে আর শেষই করিনি। কীর্তন থেকে আসার পর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, কীর্তনে গেছিলাম, এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, ভিডিওটা শেষ করা হয়নি। এই দেখো পাহাড়টা দেখাই একটু তোমাদেরকে, একটু পাহাড়টা দেখাই, মেঘের জন্য দেখাই যায় না, মেঘের জন্য দেখা যায় না ঢাকা, এই যে পুরো মেঘের জন্য দেখা যায় না। খালি চোখে দেখা যায়, মানে ক্যামেরাতে আসছে না, মেঘে ঢাকা। ক্যামেরাতে তো এমনিতে দূরের জিনিস কম আসে, আর মেঘে ঢাকা, সেই জন্য আসছে না। তো চলো আজকের ব্লগটা, মানে কালকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকে একটা বাড়িতে থাকবো, আজকে কোথাও যাবো না, তো আজকে একটা নতুন করে ভিডিও শুরু করছি। সেই ভিডিওতে বলবো কেন গেলাম না, কী সমাচার। চলো এটাকে শেষ করে দিই, বাই।